তো কিভাবে উদ্ধার করিয়ে আনবে, এটা আমাদের সরকারের কাছে আমার এই আবেদন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার ১৬ জেলে মিয়ানমারের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এক সপ্তাহ পার হলেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই জীবিকার তাগিদে সাগরে পাড়ি দেন জেলেরা। স্বপ্ন ছিল মাছ ধরে ফিরে এসে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু সেই সাগরের দিকেই এখন অসহায়ের মতো তাকিয়ে আছেন তাদের স্বজনরা। গত ২২ মার্চ রোববার মেঘনা হয়ে বঙ্গোপসাগরে যান ১৬ জন জেলে। মাছ ধরতে ধরতে কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার জলসীমার কাছাকাছি পৌঁছালে মা বাবার দোয়া নামের একটি ট্রলার সহ ২৮ মার্চ তাদের আটক করে মিয়ানমারের কোস্টগার্ড, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। আটককৃতদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, সমুদ্রে যাওয়ার পর গত ২৮ মার্চ শেষবার ফোনে তারা বলেন তারা মিয়ানমারে আটক আছেন এবং খাদ্য সংকট ও অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। এরপর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা জেলে পল্লীতে এখন শুধুই কান্না আর অপেক্ষা। কেউ সন্তানের ছবি বুকে নিয়ে বসে আছেন, কেউ স্বামীর স্মৃতি আঁকড়ে দিন গুনছেন। এক একটি পরিবারের ৫ থেকে ৭ জন সদস্য নির্ভর করতেন এসব জেলেদের আয়ের ওপর। ফলে এক সপ্তাহ ধরে অনেক ঘরেই চুলা জ্বলছে না। পেটের ক্ষুধার চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে প্রিয়জনের জীবনের সংজ্ঞা। কাজকর্ম করে আমার এই পর্যায়ে এই মিলি খাওয়ায় আমরা চলি। এই আমার আমাদের সরকারের কাছে আমার আবেদন, মানে আমাদের স্বামীকে জীবিত সুস্থভাবে যে ইয়াতে পারে ওনারা আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দেওয়ার জানাইতেছি। সর্বশেষে কথা হয়েছে শুক্রবার দিনের ১২টা বাজে ফোন দিছে আমাদেরকে। ফোন দিয়ে বলছে যে আমাদেরকে বার্মা ১ নম্বর থানাতে আমরা হাজতে আছি। অনেক খানা নানা অনেক কষ্ট দিতেছে, ১ তিরাস পানি পর্যন্ত দেয় না, একবারে দাঁড়া করে রাখছে, বসিবার জায়গা দেয় না। তো কিভাবে উদ্ধার করিয়ে আনবে, এটা আমাদের সরকারের কাছে আমার এই আবেদন। এদিকে জেলেদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রলার মালিক পক্ষ। তাদের দাবি, কক্সবাজার প্রশাসন সহ বিভিন্ন মহলে যোগাযোগ করা হচ্ছে। বর্ডার গেছে মতর কে বা কাহারা ধরিয়ে নিছে, এখন আমরা তাদের কোনো খোঁজ খবর পাই না। এর সাথে আমার ভাইও আছে। মাননীয় সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আমার বাইক এবং আমার ভাই সহকারে যে ১৬ জন মানুষ আছে, এই ১৬ জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতায় এগিয়ে এসেছেন সমাজকর্মী মোহাম্মদ রাসেল। তিনি জানান, ট্রলার মালিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে জেলেদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সবার কান্না হাজারি আছে, কারণ প্রত্যেকটা পরিবারে এক একজনের উপর এক একজনের পরিবার নির্ভর। যারা ওখানে আটক আছে একজনের উপরে একজনের ৭-৮ জন করে পরিবার আছে। এখন ওরা হচ্ছে সবাই নদী ভাঙা মানুষ। আমাদের এই অঞ্চল হচ্ছে নদী ভাঙা অঞ্চল। এখানে সবাই নদীর পেশায় জেলে পেশায় কাজ করে, মাছ ধরে খায়। কিন্তু ওরা যারা আটক আছে তারা যা আইনা দেয় তারা তা খায়। এর বাইরে ওদের রুজি করার কোনো ব্যবস্থা নাই, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে রুজি করার মতো একজনই উপার্জন সক্ষম ব্যক্তি। তো আমরা এখন মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, যেহেতু ওনারা নদী ভাঙা মানুষ, গরিব মানুষ, ওনারা কাউকে চিনেও না, কারো কাছে যাইতেও পারবে না। সরকার যদি পারে বা সরকারের মন্ত্রণালয় মন্ত্রীরা যদি পারে ওনাদের জন্য, যে মায়ানমারের যে রাষ্ট্রদূত আছে ওনাদের সাথে সরকারের সাথে কথা বলে দ্রুত ওদেরকে জীবিত বাংলাদেশে কিভাবে ফেরত এনে প্রত্যেকজনের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা আমার সরকারের কাছে আবেদন। অন্যদিকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং এ নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। অথই সাগরে বন্দী ১৬ জন মানুষের ভাগ্যে কি অপেক্ষা করছে তা এখনো অজানা।